সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা চেঞ্জ অফ ডিগ্রি করেছিলাম, তো আজকে আরো একটা নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ আমরা শুধু আজকে কমপ্লেক্স টু সিম্পল কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখব। তো এর আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডসের বাক্যগুলো কেমন হয় সেই জিনিসটা আমরা আগে দেখে নেই। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তোমরা অবশ্যই মনে রাখতে হবে যে সিম্পল শুধুমাত্র ভার্ব একটা থাকবে, সাবজেক্টও একটা থাকবে। কমপ্লেক্সে ভার্ব দুটি এবং সাবজেক্টও দুটি। কম্পাউন্ডেও ঠিক একই ভাবে ভার্ব দুটো থাকবে, সাবজেক্টও দুটো থাকবে। কিন্তু কমপ্লেক্সের কিছু চিহ্ন আছে, যেমন ইফ, দো, অ্যাজ, when, since। কম্পাউন্ডে সাধারণত আমরা অর, এন্ড, বাট এই তিনটা চিহ্নটাই বেশি ব্যবহার করি। এখন সিম্পল, ধরো আমি একটা বাক্য লিখলাম, as he was it, he was absent in the function। আমরা দেখি সিম্বলে শুধুমাত্র একটা ভার্ব এবং একটা সাবজেক্ট থাকবে। তো এখন আমাদের কোন অংশটাকে পরিবর্তন করতে হবে, দেখতে হবে যে কোন অংশটার ভিতরে আমার কমপ্লেক্সের চিহ্ন আছে। তো আমরা দেখতেছি যে প্রথম বাক্যটার ভিতরে আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এইখানে একটা কমপ্লেক্স চিহ্ন আছে, তাহলে এই অংশটার পরিবর্তন করতে হবে। পরবর্তী অংশ যদি আমরা দেখি, তাহলে একটা বাক্য পরিপূর্ণ বাক্য করতে যা আছে ঠিক তাই আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের সিম্বলে ভার্ব লাগবে একটা এবং সাবজেক্টও একটি লাগবে, তাহলে এই বাক্যটা আমার একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু যেহেতু বাক্যটা, অর্থাৎ এখানে দুটো বাক্য ছিল, কিন্তু এই বাক্যটা আমাদের বাদ দেওয়া যাবে না, তাহলে এটা কি করতে হবে, এখান থেকে তোমার ভার্বটা উঠিয়ে দিতে হবে। অর্থাৎ ভার্বটা যদি উঠিয়ে নেই, তাহলে আমাদের একটা ফ্রেজাল ওয়ার্ড হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট একটা। যদি আমরা এই অ্যাসটাকে উঠিয়ে নিলাম এবং সাবজেক্ট যেহেতু দুটোটা একই, তাহলে সাবজেক্টটাও লেখার দরকার নাই। তাহলে এই যে ওয়াজের সাথে যদি আমরা আইএনজি করি, তাহলে হয় being ill, he was absent in the function। আমরা একটু বোঝার চেষ্টা করো। সিম্পলে আমার ভার্ব থাকবে একটি, সাবজেক্ট একটি, কমপ্লেক্সে ভার্ব দুটি, সাবজেক্ট দুটি। তাহলে এখানে আমার সেন্টেন্সটা ছিল কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে আমরা করেছি সিম্পল। এটা হচ্ছে কমপ্লেক্সে দেওয়া আছে, এটা আমরা সিম্পলে করলাম। তাহলে যেই অংশটার সাথে কমপ্লেক্সের চিহ্ন আছে, অর্থাৎ যেমন অ্যাজ, এই অংশটার পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখানে কমা দিয়ে কিন্তু আলাদা করা ছিল, এবং আরেকটা অংশ আছে যে অংশটা পরিপূর্ণ একটা বাক্য আছে, তাহলে কি করতে হবে, যেই অংশটা পরিপূর্ণ আছে সেই অংশটা পরিবর্তন করার দরকার নাই। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দা ফাংশন, আমরা কিন্তু এখানে বিন্দুমাত্র পরিবর্তন করছি এর আগের অংশটা, অর্থাৎ যে অংশে কমপ্লেক্স চিহ্ন আছে। তাহলে কি করতে হবে, অবশ্যই সিম্পল করার সময় কমপ্লেক্স চিহ্নটা উঠে যাবে, সাবজেক্ট একই রকম থাকলে সাবজেক্ট দুটো বাদ, প্রথম সাবজেক্টটি বাদ হয়ে যাবে, এবং যদি কোনো ভার্ব এবং যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেখানে এখানে ওয়াজ, এখানে যদি একটা অন্য ভার্ব থাকতো সেই ক্ষেত্রে কি করতো, একই ভাবে আমরা আমাদের ভার্বটাকে উঠিয়ে দিতাম, উঠিয়ে দিয়ে আইএনজি যুক্ত করতাম। তাহলে আমরা একটা অন্য একটা উদাহরণে চলে যাই। when he arrived the station, he saw
অর্থাৎ এই বাক্যটার ভিতরে দেখি এখানে when একটা চিহ্ন আছে অর্থাৎ কমপ্লেক্স, এই যে পরবর্তী একটা বাক্য আছে সেই বাক্যটা কিন্তু আমার কোনো কমপ্লেক্স চিহ্ন নেই, অর্থাৎ প্রথম অংশটা অর্থাৎ যেই অংশটার ভিতরে কমপ্লেক্স সেই অংশটা আমরা পরিবর্তন করি। তাহলে এই অংশে আমার অবশ্যই সিম্পল করার সময় কমপ্লেক্স চিহ্ন হয়ে যাবে, কিন্তু সাবজেক্ট দুটোই এক, তাহলে এখানে আমার এই অংশে সাবজেক্ট দেখার দরকার নেই এবং এখানে ভার্ব হচ্ছে অ্যারাইভ। তাহলে আমি যদি সরাসরি অ্যারাইভিং দিয়ে করি in the station, পরবর্তী অংশটা পুরোপুরি লিখে দিই he saw a man। তাহলে এখন when থাকলে অনেক সময় অর্থাৎ at the time of দেওয়া যায়, at the time of, যদি সেই ক্ষেত্রে তোমরা at the time of দাও সেই ক্ষেত্রে সাবজেক্ট যেটা আছে সেটা পসেসিভ ফর্ম লিখতে হবে, অর্থাৎ at the time of his সেই ক্ষেত্রে অ্যারাইভিং হবে না, হবে at the time of his arrival। তবে তোমরা সহজ যেটা লাগে ঠিক সেইভাবেই করবে। এর পরবর্তীতে আমাদের আরো কিছু although, দুটো আমরা জানি do এবং although এর অর্থ হচ্ছে যদিও। যদি আমরা এরকম করি তো he is poor, he is honest। তো সব সময় do এবং although যদি বাক্য করি তাহলে একটা আমাদের নেগেটিভ সেন্স হয় এবং একটা অ্যাফার্মেটিভ সেন্স হয়। আমরা এখানে দেখি though he is poor, যদিও সে গরিব, he is honest, এটা আমার নেগেটিভ, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্সের বাক্য। সো এখন কথা হচ্ছে আমাদের যেই অংশটার সাথে কমপ্লেক্স হবে, তাহলে কমপ্লেক্সের অংশ হচ্ছে আমার do এবং এইটা হচ্ছে টোটাল বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স। তাহলে এই অংশটার সাথে আমার কোনো কমপ্লেক্স চিহ্ন নাই, তাহলে আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে যেই সেন্টেন্সটার সাথে কমপ্লেক্স যুক্ত আছে। তো তাহলে আমরা যদি করি অর্থাৎ প্রত্যেকটা বাক্যের সিম্বলের বেসিক নিয়মটা হচ্ছে সাবজেক্ট একটা ভার্ব একটা। তাহলে আমরা যদি করি স্বাভাবিকভাবে যেমন হি ইজ অনেস্ট, আমরা এই বাক্যটা আগে লিখলাম হি ইজ অনেস্ট। তাহলে এই অংশটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? এর আগে আমরা জেনেছি যে একটা ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ সাবজেক্ট যেহেতু এক লেখার দরকার নাই, দো চিহ্ন অর্থাৎ দো কমপ্লেক্স এর সেটা বাদ করবে। তাহলে আমরা শুধু ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে লিখতে হয় বিং, কি লিখতে হয় বিং পোর, হি ইজ অনেস্ট। এটা কিন্তু আমরা করেছিলাম অ্যাজ হোয়েন সিন্স এর নিয়ম যে শুধু আইএনজি, কিন্তু যদি দো অথবা অলদো থাকে তাহলে দো অথবা অলদোর জন্য ডিসপাইট অথবা ইন স্পাইট অফ দুটো একটু লিখতে হবে। আমরা ইন স্পাইট অফ লিখলাম, ইন স্পাইট অফ বিং পোর। যদি তোমরা চাও বাক্যটাকে আরেকটু সুন্দর করতে তাহলে আমরা এভাবে করতে পারি ইন স্পাইট অফ হিজ বিং পোর। যদি পসেসিভ ফর্ম দাও তাহলে হবে, যদি না দাও তাও হবে, তবে দেওয়ার চেষ্টা করবে। এরপর পরে আমরা আরেকটা বাক্য শিখব, সেটা হচ্ছে ইফ দিয়ে। ইফ হি ডাজ দ্য ওয়ার্ক হি উইল আর্ন মানি, সে টাকা অর্জন করবে। তাহলে একইভাবে আমরা কিন্তু যে কটা সিম্বল গুলো ঠিক এই নিয়মটাও একইভাবে আমার কমপ্লেক্সের জন্য ইফ উঠে যাবে, সাবজেক্ট দিয়ে একই রকম। তাহলে এই সাবজেক্টটা বসবে না, ভার্ব হচ্ছে ডাজ, ডাজের সাথে আইএনজি হবে। তাহলে আমরা ডাজের সাথে অর্থাৎ আইএনজি যদি করি তাহলে ডুইং, ডুইং দ্য ওয়ার্ক। এবং পরবর্তী অংশটা যে অংশের সাথে কমপ্লেক্সের চিহ্ন থাকবে না সেই অংশে পরিবর্তন করার দরকার নাই। তাহলে হি উইল আর্ন মানি। আমরা যেমন অলদো এবং ডু এর ক্ষেত্রে ইন স্পাইট অফ লিখেছিলাম, সেই ক্ষেত্রে যদি ইফ থাকে অর্থাৎ ইফ এর পরে যদি কোনো নেগেটিভ অর্থাৎ যদি ইফ হি ডু নট বা ডাজ নট তাহলে না থাকে তাহলে শুধুমাত্র বাই করতে হবে, বাই লিখতে হবে, বাই ডুইং দ্য ওয়ার্ক ইউ উইল আর্ন মানি। যদি এরকম থাকে নেগেটিভ থাকে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড you will fail in life,
তাহলে আমরা দেখি এখানে ছিল হচ্ছে দুটো একই নিয়ম, শুধু এখানে কোনো ডু নট অর্থাৎ কোনো নেগেটিভ ছিল না, কিন্তু এখানে নেগেটিভ আছে। যদি নেগেটিভ থাকে তাহলে সব একই রকম থাকবে, শুধু বাইরের জায়গায় আমার উইদাউট লিখতে হবে উইদাউট। তাহলে আমরা বলছিলাম ডুইং, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড you will fail in life. আশা করি সবাই বুঝতে পেরেছো। আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা বুঝেছো। যদিও না বুঝো তাহলে অবশ্যই কমেন্টস করবা, কমেন্টসের ভিতরে তোমাদের কোনো সমস্যা থাকলে সেটাকে পরিপূর্ণভাবে তুলে ধরবা, যাতে আমরা উত্তর দিতে পারি। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের সমাধান করার জন্য। তো আজকে কিছু এখানে বাড়িতে হোমওয়ার্ক দেওয়া হলো, তোমরা এগুলো করে আমাদের কমেন্টসে লিখবা এবং তোমাদের সমস্যাগুলো অবশ্যই আমরা সমাধান করে দেব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা।